টমেটো ভর্তা কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দের টমেটো ভর্তা। আমি এখন টমেটোর ভর্তা বানাবো, তাই টমেটোগুলো ভালোভাবে ধুয়ে এভাবে কড়াইতে আমি ভেজে নিচ্ছি টমেটোগুলো। তো এই যে টমেটো ভাজা শেষ, এখন আমি টমেটো থেকে উপরের যে পাতলা একটা চামড়া থাকে, সেই পাতলা চামড়াগুলো তুলে নিব। তারপরে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে আমি এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। তো পেঁয়াজ ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন আমি শুকনো মরিচগুলো পেঁয়াজের সাথে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের ঝালের ধরন অনুযায়ী, মানে আপনাদের ঝাল খাওয়ার ধরন অনুযায়ী আপনারা মরিচ নেবেন। আমি ঝাল খুব বেশি খাই না, কমও খাই না, তাই আমি আমার অনুযায়ী মরিচ নিয়েছি। তারপরে আমি এখানে ধনিয়া পাতা নিয়ে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে টমেটোগুলোর ওপরের যে পাতলা চামড়াটা, সেটা আমি তুলে ফেলে দিয়েছি। তো টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? একদম লাল লাল। আর টমেটো ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা। তো আমি এখন টমেটোগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। টমেটোগুলো একটা একটা করে আমি এখন ভেঙে নিব। তো এইভাবে আমি সবগুলো টমেটো একটা একটা করে ভেঙে নিলাম। একটা একটা করে সবগুলো টমেটো ভেঙে নিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ম্যাশ করব। যত বেশি ম্যাশ করবেন আপনার ভর্তার টেস্ট তত বেশি ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো দেখতে কত লোভনীয় লাগছে। আমার কাছে তো টমেটোর ভর্তা খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম। আগে সরিষার তেল না হলে ভর্তাটা আসলে ওই রকম জমে না। তো আমার টমেটো ভর্তা রেডি হয়ে গিয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে। তো আপনারা কে কে টমেটো ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।